সংসদের বাইরে সংবিধান সংস্কার আইনানুগ হবে না বলে মনে করছে বিএনপি। প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রে ভারসাম্যহীনতা সৃষ্টি হোক তাও কাম্য নয় দলটির। আওয়ামী লীগের বিচার চায় বিএনপি, তবে নির্বাহী আদেশে নিষিদ্ধ নয়। সমকালকে দেয়া সাক্ষাৎকারে রাজনীতির জরুরি সব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রে ভারসাম্যহীনতা সৃষ্টি বিএনপির কাম্য নয়। এর মাধ্যমে কিভাবে রাষ্ট্রের অন্যান্য অঙ্গকে শক্তিশালী করা যায় বিএনপি সে প্রস্তাব করছে। যদি বিচার বিভাগ ও নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসে, জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে, গণমাধ্যম স্বাধীন হয়, প্রশাসন দলীয়করণ মুক্ত হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্ত হয়, তখন প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে ভারসাম্য আনতে হবে না। তখন আইনসভা, বিচার বিভাগ নিজেদের ক্ষমতা প্রয়োগ করবে। এতে ক্ষমতার ভারসাম্য তৈরি হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে এত অবক্ষয় হতো না বলে মনে করে বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, প্রতিষ্ঠানগুলো দেখেছে ক্ষমতাসীনরাই ক্ষমতায় থাকবে, তাই তারা বংশোদ্ভূত হয়েছে। যতই ক্ষমতা থাকুক, চর্চা করেনি। তবে গোড়ার কথা হলো, তত্ত্বাবধায়ক সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হবে, ক্ষমতার পালা বদল হবে, প্রতিষ্ঠানগুলো সরকারের আজ্ঞাবহ হবে না। ভারতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বাংলাদেশে বিচার বিভাগকে একই রকম শক্তিশালী করতে চায় বিএনপি, যাতে তা গণতন্ত্রের রক্ষক হিসেবে কাজ করে। সরকার যাতে আইনের বাইরে কিছু করতে না পারে। সবশেষ আওয়ামী লীগ প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, 5 আগস্ট জনগণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে কিনা তা মানুষই ঠিক করবে।